আজ আমি চলে এসেছি আমাদের নিচের বারান্দায়। তো কেন এসেছি বলছি, এটাই আমি যে মাটি আর সার সেদিনকে আমি বললাম না বৃহস্পতিবার নার্সারিতে যাব, কিন্তু জানো তো গেছিলাম, গিয়ে ফেরত আসতে হয়েছে, নার্সারি বন্ধ ছিল। বেলঘরিয়ায় বৃহস্পতিবার সব বন্ধ থাকে, কিন্তু নার্সারি যে থাকে এটা আমি জানতাম না। তো গিয়ে ফেরত চলে এসেছি, পরে পাল গিয়ে পরের দিন নিয়ে এসছে। তো ওটা নিচের বারান্দাতেই রেখে দিয়েছিল, তাই জন্য একটুখানি গেছিলাম, কিন্তু প্রচণ্ড ওয়েট, ওটা তো তুলতে পারবো না, আর তুলবও না, ভাবছি নিচেই নিয়ে গিয়ে টবগুলোকে করে নিয়ে আসবো ঠিকঠাক করে। আর সেটাই একটু আজকে জানো তো আমার একটু মজাও, কারণ একদম রান্না বান্না নেই, একটা পদ রান্না করতে হবে, বাকি যেন 4খানা পদের জিনিস, মানে 4খানা আইটেম আমার ফ্রিজে রয়েছে, ওগুলোই কি গরম করে নেবো খাওয়ার সময়। তো ওই জন্যই আজকে একটুখানি এদিক ওদিক করে আর কি কাজ করছি, সেভাবে কাজের চাপও নেই। তো ওই জন্য নিচেও গেছিলাম, নিচে গিয়ে বেশ কিছুক্ষণ কাটালাম, কারণ কি জানো তো একটা টাইম ছিল না, ওই যা মানে নিচেই সারাদিন থাকতাম, ওপরে শুধু ঘুমাতে উঠতাম। আর এখন ওপরেই থাকি, নিচে হয়তো মানে কবে যে নামি, কি করি, কবে যে খুলি ঘর, সেটাও মানে মনে থাকে না। সেটাই হচ্ছে ব্যাপার, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। ওটাই একটু নিচে গেলে একটু না মানে কি বলবো, একটু আগের কথা, আগে সব কিছু যেন মেমোরিতে চলে আসে। নিচটা আসলে একদম ফাঁকা, তো আমি মেনটেনও করতে পারি না জানো না, নিচ ওপর করে, তো ওই জন্য নিচগুলো বন্ধই থাকে। আর একটু আজকে ছাদেও গেছিলাম, জানি আজকে রান্না বান্না সেরকম নেই, তো এই যে আমি এবারে রান্নাঘরে দেখো চলেও এসেছি। কিন্তু এই যে রান্না করবো আজকে, তো শুধু সিম আর গোটা সিমই দেবো এর মধ্যে। এই যে এই মাছটাকে চেনো, এই মাছটা না চাফিলা মাছ বলে আমাদের এই বাড়িতে, আমি বিয়ের পরে এটা আমার শ্বশুরমশাই আমায় প্রথম আর কি খাওয়ায়। তো এই মাছটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিলো। এটা আরেকটু বড় বড় আনতো বাবা, কিন্তু এই পাল তো এই সাইজের এনেছে, পালও বড়ই আনে এক এক সময়। তো এই মাছটা না খুব স্বাদ হয়, কিন্তু একটু কাটা হয়। এই আলু বেগুন সিম দিয়ে এই মাছটা করছি, আর হচ্ছে আর কিছু করবো না, আগেই বলেছি ফ্রিজে আছে অনেক কিছু, সেটা দিয়েই হয়ে যাবে। তো আজকের কাজের চাপ বিশেষ কিছু ছিল না, তাই একটু ডাস্টিংও করে নিয়েছিলাম ভালো করে, সব জায়গায় রেখে। তারপরে এই দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেল। আর আমি আজকে ছাদে কেন জানো তো, স্নান করে উঠে আমি রোববার করে একটু সূর্যদেবকে জল দিই, একটু জল মিষ্টি আর একটা ধূপকাঠি দিই। তো ওটা করে আমি চলে আসলাম নিচে। এবারে হচ্ছে পাল ওয়েট করছে, খাবো, দেখছো কত পদ, কিন্তু এত পদ আমি রান্না করিনি।